দম চিকেন রেসিপির জন্য আমার প্রথমে চাই 2.5 কেজি চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম কুচনো পেঁয়াজ, 1 টেবিল স্পুন থেকে 1.5 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, আর নিয়েছি একটু আস্ত গরম মশলা। তার মধ্যে আছে এলাচ, দালচিনি, লবঙ্গ। এটা দিয়ে দিলাম আমি চিকেনের ওপর। এরপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অনেকটা বেশ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। কিছুটা টমেটো বাটা। 2.5 কেজি মাংসের জন্য আমি দিয়েছি 250 গ্রাম টমেটো পেস্ট বা টমেটো পিউরে, 3 টেবিল চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনারা যে যার নিজস্ব স্বাদ অনুযায়ী খাবেন। আর দিয়ে দিলাম লবণ। এইবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম, যাতে সমস্ত মশলার জুসগুলো মাংসের ভেতরে ঢুকে যায়। এমনভাবে মাখতে হবে, হাতের প্রেশারটা অতটাই পড়তে হবে যাতে সমস্ত জুসগুলো মশলার মাংসের ভেতরে ঢুকতে পারে। এইটা আমার অর্ডারের রেসিপি ছিল, সেটা ছিল 12 জনের জন্য। আমি 12 জনের জন্য সেই জন্য 2.5 কেজি চিকেন নিয়েছিলাম। এর সঙ্গে আরও অনেক কিছু ছিল। এবার দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিলাম, এরপরে দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটা রঙের জন্য। যেটা বলছিলাম, এটা আমার 12 জনের অর্ডার ছিল। এছাড়াও করেছিলাম পোলাও, দই পোনা, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, আর ছিল নিরামিষ যারা খাবেন তাদের জন্য ছিল ছানার কোপ্তা কালিয়া। এবার ভালো করে মেখে তাতে একটা লেবুর রস দিয়ে দিলাম। আপনাদের বলে রাখি, এই পোলাও এবং পোলাওয়ের যে মশলা তার রেসিপি আমি আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব। এই মাংসটা আমি সারা রাত ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সারা রাত ম্যারিনেশনের জন্য ফ্রিজে রাখার পর আমি কড়াই দিয়ে দিলাম তেল। দেখুন কি সুন্দরভাবে রংটা এসছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য। পরের দিন সকালে কড়ায় সর্ষের তেল দিয়ে তাতে কিছু ফোড়ন দিলাম। কি ফোড়ন দিলাম না, তেজপাতা, শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে তাতে দিয়ে দিলাম আগের দিনের ম্যারিনেশন করা মাংসগুলো। এইবার ভালো করে এটাকে নাড়তে থাকলাম। কিছুক্ষণ পরে আমি এটাকে ঢাকনা দিলাম। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফেটানো দই। যেহেতু নিজে আমি একা একা ভিডিও করেছি, সেই জন্য আমার হাতটা মাঝে মাঝে মূল আইটেম থেকে সরে যাচ্ছে। এতে কিছু মনে করো না বন্ধুরা। দই দেওয়ার পর মাংসে যেহেতু জল একটু ছাড়বে, সেই জন্য ভালো করে নেড়ে আমি কিছুটা আলু দিলাম। আপনাদের আগেই বলেছি এটা আমার অর্ডারের রান্না, তাই চাহিদা অনুযায়ী আমাকে আলু দিতে হয়েছে।
আলু দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, মাংসটা প্রায় সিদ্ধও হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। অর্ডার যারা করেছিলেন তাদের একটু গ্রেভির প্রয়োজন, তাই আমি এই গরম জল মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি কখনো ঠান্ডা জল গরম রান্নায় দিই না, তাতে রান্নার টেস্টটা খারাপ হয়ে যায়। একটু গরম জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি এতে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচ, দালচিনি, লবঙ্গ। এরপরে দিলাম একটু ঘি, দিয়ে আমি মাংসটা নামিয়ে নিলাম। আমার মাংসের ফাইনাল লুকটা দেখুন, কি সুন্দর হয়েছে, তাই না? আপনারা রান্না করে এরম খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।